বৃন্দাবন ধাম ভ্রমণের আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো আদি বাঁকে বিহারী মন্দির, নন্দ বাবার ঘর, কীর্তি মন্দির, বরসানা, প্রিয়াকুণ্ড, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। আমাদের যে 20 দিনের গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন বাসে করে যে উত্তর ভারত ট্রিপ চলছিল, আজকের তার 21তম পর্ব। আজকের ভিডিওটা মিস করবেন না। আজকের ভিডিওতে বৃন্দাবনে যারা সাইট সিনিং করতে চান তাদের জন্য কিন্তু একসাথে কতগুলো সাইট সিনিং করা যায় সমস্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম জানাই পলাশবর ব্লগ চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে আমরা বৃন্দাবনের ট্রিপটা করলাম। তো আজকের কিন্তু বৃন্দাবনের আরেকটা জায়গায় যাব, এখানে বরসানা বলে রাধার যে জন্মস্থান সেই জায়গায় যাব এবং ওর সাথে সাথে আরও সাইট সিনিং করব। তো এর আগে আমাদের যে বাস ট্রিপটা হচ্ছে সেখানে যে রান্না করা হচ্ছে, খাওয়া দাওয়া করে তো বেরোবো, তার দৃশ্যটা দেখাই চলুন। আজকের কিন্তু আমাদের জন্য স্পেশাল আইটেম হচ্ছে চাউমিন হচ্ছে। এই দেখুন, এখানে জোর কদমে কিন্তু স্যালাড কাটিং হচ্ছে, এই দেখেছেন। ওই ম্যানেজার ম্যাডাম খালি অভিযোগ করে আমার ভিডিও নেওনি, আপনারা ভালো করে লাইক করে দেবেন। তো দেখুন, এখানে স্যালাডের সব কিছু কাটা হচ্ছে, আর এই ম্যাডাম হচ্ছে আমাদের কিন্তু ট্যুরের অ্যারেঞ্জার। দেখুন, চাউমিন কিন্তু শুকোতে দেওয়া হয়েছে, এইগুলো কিন্তু মানে সেদ্ধ করা হয়েছে। আর এই সাইডে দেখুন, চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। তো আমরা চাউমিন খাবো, খেয়ে বেড়াতে যাব। এই দেখুন, আমাদের সাথে একজন যাত্রী, তিনি কি বলছেন বলুন তো দিদি ভাই। আমরা বাসে করে এসেছি, খুব আনন্দ হচ্ছে। এখান থেকে আমরা যদি একটু ভেতরে যাই, এই দেখুন সবাই হইচই করছে, কেউ শুয়ে আছে, কেউ ড্রেস করছে, কখন বেরোবে। এখন হনুমানদের খাবার খেতে দিচ্ছে ছোলা, ছোলা। তো ফাইনালি বরসানা যাওয়ার জন্য আমাদের গাড়ি কিন্তু লোড হচ্ছে। এই দেখুন, আমাদের টিম মেম্বার পড়েছে। এই সাইডে একটা গাড়ি আছে, এই সাইডে একটা গাড়ি আছে, টোটাল আমাদের টিম। অটো ভাড়া করে সমস্ত সাইট সিনিং দেখতে আমাদের মাথা পিছু খরচা পড়েছিল 200 টাকা করে। তো আমরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ময়ূর দেখতে দেখতে, মাঠ দেখতে দেখতে, গাছগাছালি দেখতে দেখতে প্রথম স্পট চলে এলাম। প্রথম স্পট হচ্ছে আদি বাঁকে বিহারী মন্দির এবং নন্দ বাবার ঘর। এই যে রাস্তা দেখছেন, এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ একসময় খেলা করেছিলেন, অর্থাৎ নন্দ বাবার ঘর, যেখানে শ্রীকৃষ্ণ মানুষ হয়েছিলেন। তো ভাবতেই অবাক লাগে যে আজকের যুগের কবলে সেগুলো পরিবর্তন হলেও একসময় কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই বড় হয়েছিলেন। আপনারা দেখছেন সরাসরি তার দৃশ্য। তো আপনাদের দেখাচ্ছি, এই সমস্ত জায়গাগুলো এখন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ বহু বছর আগের কথা। চলুন আমরা এরিয়াটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, রাস্তাঘাট। আপনারা মথুরা বৃন্দাবন এলে অবশ্যই বরসানাতে একবার অবশ্যই ঘুরে যাবেন। তো এই দিক দিয়ে আমরা দেখুন একটা গুলির মতো আছে, আস্তে আস্তে আগিয়ে চলেছি। এই নন্দ বাবাকে দেখুন, টিকা লাগাচ্ছে। রাধে 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 রাধে, টিকা লো। রাস্তাঘাট বিভিন্ন ধরনের দোকানপাট পেয়ে যাবেন, পূজার প্রসাদই পেয়ে যাবেন। দেখুন, অনেক দর্শনার্থী তারা আসছে। এখান থেকে আস্তে আস্তে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো প্রপার দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। বহু দর্শনার্থী আছেন যারা কিন্তু উপর থেকে ফেরত আসছেন। একটু কষ্ট হচ্ছে, রেস্ট নিয়ে নিন। দেখুন, ওই নিচে থেকে আমরা এতটা উঠে এসেছি। দেখুন, আমাদের সাথে যারা এসেছে তারা ক্লান্ত হয়ে গিয়েছে, মাঝে মাঝে রেস্ট নিতে নিতে আসছে। আর আমি কিন্তু দেখুন এই বসে পড়েছি এখানে। একটু কষ্ট হচ্ছে, তো কষ্ট হচ্ছে উঠতে, হচ্ছে ঠিক আছে। এই রাধে রাধে বলতে বলতে আমাদের টিম আগিয়ে চলেছে। এই মন্দিরের উপরে লেখা আছে প্রাচীন বাঁকে বিহারী মন্দির। তো যাই হোক, যেটাই হোক, আমরা দেখতে যাব। সবাই ক্লান্ত, দেখতে পাচ্ছেন আমাদের সব টিম মেম্বাররা ক্লান্ত হয়ে উঠছে। রাধে 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 রাধে। ওকে, অনেকগুলো সিঁড়ি ভেঙে রাধে রাধে নাম করতে করতে আমরা পৌঁছে গেলাম প্রাচীন বাঁকে বিহারী মন্দিরে। এখানে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তো আপনারা দেখছেন প্রাচীন বাঁকে বিহারী মন্দির। আমরা মন্দিরটিকে প্রদক্ষিণ করলাম, করে আস্তে আস্তে নন্দ বাবার ঘর, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন, সেটি দেখার জন্য রওনা হলাম।
আগে মানে সামনে নন্দ ভবন আছে। তো চলুন নন্দ ভবন দেখা যাক। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আমরা আস্তে আস্তে নন্দ ভবন দেখতে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, যে কোনো সময় ফোন কেড়ে নিতে পারে। চলুন আস্তে আস্তে নন্দ বাবার ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই হচ্ছে নন্দ বাবার ভবনের মোটামুটি একটা দৃশ্য। আমি আপনাদের চারিদিকটা একটু রাউন্ড ভিউ দিয়ে দেখিয়ে দিচ্ছি। নন্দ বাবার ঘর। তো চলুন এবার আমরা একটু ওপর থেকে দেখি। তো এখন আমরা চলে এসেছি নন্দ বাবা ভবনের একদম ওপরে। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের টাইপের করা আছে। তো দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, দেখুন কত সুন্দর ভিউ। রাবড়ি বিক্রি হচ্ছে 40 টাকার হচ্ছে 100 গ্রাম। এখানে লস্যি টস্যি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, তো আপনারাও খেতে পারেন। नंदगांव में आवे दूध मलाई खावे, ये दुकानदार बताया। নন্দ বাবার ঘর দর্শন করে এখন আমরা চলে এসেছি কীর্তি মন্দির দর্শন করার উদ্দেশ্যে। আপনারা দেখছেন কীর্তি মন্দিরের বাইরের দৃশ্য। সুন্দর পাথরের কারুকার্য করা বিশাল বড় কীর্তি মন্দির। এই মন্দিরের ভেতরে যা কিছু আছে আমরা এখন ঘুরে দেখব। চলুন কীর্তি মন্দির দর্শন করা যাক। আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে বাইরের পরিবেশ। সামনে কিন্তু চেকিং হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটাতে কিন্তু সমস্ত কিছু চেকিং হচ্ছে। মন্দিরটা কিন্তু বিশাল বড়। এই দেখুন ওই সাইডে হচ্ছে লেডিসরা যাচ্ছে ওই সাইড দিয়ে, আর এই সাইড দিয়ে হচ্ছে জেন্টসরা। তো চলুন কীর্তি মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই কীর্তি মন্দিরের সুন্দর দৃশ্য দেখে আমাদের সবার মন ভরে উঠল। এখন আপনারা সরাসরি দেখছেন কীর্তি মন্দিরের সুন্দর অপরূপ দৃশ্য। কীর্তি মন্দিরের ভেতরে রাধারানীর গান চলছে, তার সাথে সাথে আমাদের টিম একটু নেচেও নিল।
তো দর্শনার মেন যে রাধারানীর মন্দির সেটা দর্শন করতে গিয়ে এইরকম বেশ কিছু উঁচু উঁচু সিঁড়ি আছে। তো সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরের দিকে উঠে চলেছি। বেশ উঁচু সিঁড়ি, দেখুন কতটা নিচে থেকে আমরা এসেছি, আরও কিন্তু ওপরের দিকে যেতে হচ্ছে। তো চলুন যাওয়া যাক। রাধে 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 তো ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। অনেকটাই সিঁড়ি ভাঙতে হয়েছে। এখানে পরিস্থিতিটা এইরকম। এদিকে দেখুন শহরের সৌন্দর্যটা দেখুন, আমরা কতটা ওপরে আছি বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু আরও ওপরে উঠতে হবে, উঠে তবে কিন্তু আমরা প্রতিমা দর্শন করতে পারবো। তো চলুন যাওয়া যাক। বরসানা হলো শ্রীমতী রাধারানীর জন্মস্থান। এখন আপনারা সরাসরি দেখছেন শ্রীমতী রাধারানীর জন্মস্থান। এখানেই মাতা রাধারানী বড় হয়েছেন এবং জন্মগ্রহণ করেছেন। এখন আমরা দেখছি বরসানার প্রধান মন্দির। জানি না, তবে যতটা সম্ভব আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই হলো ব্যাপার। অনেকগুলো সিঁড়ি পার করে অবশেষে আমরা বরসানার প্রধান মন্দির শ্রীমতী রাধারানীর জন্মস্থানে চলে এলাম। এখানের কারুকার্যগুলো এইরকম, সবাই রাধারানীর নামগান করছে। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমতী রাধারানীর মন্দির, মায়ের দর্শন সবাই করছে। এই হলো বরসানার দৃশ্য। দর্শনার মেন যে রাধারানীর মন্দির সেটি দর্শন করলাম অনেকটাই উঁচুতে। তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম, অনেক ভালো লাগলো, আনন্দ করলাম আর যতটা সম্ভব আপনাদেরও দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের টিমরা অলরেডি কিন্তু আমার থেকে হারিয়ে গেছে, তাদের এবার খুঁজে বের করবো, করে আবার অটো ধরে মানে আমাদের যে বুক করা অটো আছে সেটা ধরে পরবর্তী স্থানে আমরা যাব। তো এটা হচ্ছে প্রিয়াকুণ্ড। এখানে অনেকে স্নান টান করছে। এখানে এই বসে আছে অষ্টসখী। 1 2 3 4 5 6, এটা ষষ্ঠ সখী হলো। অষ্টসখীটা কোথায়? তো সবাই ওয়েট করছে, আমাদের গাড়ি এবারে ছাড়বে। তো এই হলো ব্যাপার। ফাইনালি আমরা চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কাছে। প্রচুর ঘুম পাচ্ছে, আসলে সারা রাত জাগা আর সারা দিনে জার্নি, এই রকম অবস্থাতে দিন কাটছে, যার জন্য কিন্তু রোড জার্নি করার সময় একটু একটু ঘুম পাচ্ছে। তো চলুন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখবো, ওখানে স্নান করব আর আপনাদেরও দেখাবো। তো রাধাকুণ্ড যাওয়ার আগে এরকম একটা মূর্তি জগন্নাথ দেবের, আর এই রকম রোডের ধার দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ড ঘাটে। এই দেখুন হচ্ছে রাধাকুণ্ড। সবাই স্নান করছে, দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডতে। তো এটা হলো আপনার রাধাকুণ্ড, আর এই পারে এটা হলো শ্যামকুণ্ড। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরপর দুটো, এখানে থেকে সোজা সোজা হচ্ছে। মা বাবার নাম করো। ওই দিকটা শ্বশুর বাড়ি, ওই দিকটা শ্বশুর বাড়ি। তো ফাইনালি আজকের আমরা যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, করে সাথে থাকুন। তো
বাই বাই।